আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন আশা করি আল্লাহর রহমতে। আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি, মাছের ডিম ফ্রাই। আমাদের বাসায় কম বেশি অনেকেরই মাছের ডিম থাকে। এগুলো ভাজার পর সুস্বাদু হয় কীভাবে সেটা আজকে আমরা একটা রেসিপি বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখি। প্রিয় বন্ধুরা, দেখুন আমি মাছের ডিমগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। বারবার পানি দিয়ে পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে এগুলো একদম পরিষ্কার করে নিতে হবে। এর ভিতরে যে আবরণগুলো থাকে ওগুলো পরিষ্কার করে নিতে হবে, নাহলে খেতে অনেক সময় অনেকেই বলেন মাছের ডিম তেতো হয়ে যায়। কিন্তু পরিষ্কার করতে হবে ভালো করে, পরিষ্কার করলে তখন আর এরকম হবে না। এখন আমি এতে কিছু মশলা মিশিয়ে নেব। প্রথমেই আমি আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব, আধা চা চামচ পরিমাণ আদা পেস্ট, রসুন পেস্ট, পরিমাণ মতো সামান্য লবণ। এগুলো দিয়ে আমি এটা এখন আলতো করে মাখিয়ে নেব। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে রেগুলার তেল ইউজ করব। তেল গরম হয়ে গেলে আমি এখানে আধা কাপ পরিমাণ তিলের পাতা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। বন্ধুরা, এবার দেখুন এর ভিতরে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। আদা পেস্ট রসুন 1 চামচ পরিমাণ দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। যখন মশলা থেকে এরকম তেল ছেড়বে তখন আমি সাধারণ ডিমটা এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে এটা আমি মশলার সাথে অনবরতভাবে নেড়ে নেব, যেন ডিমের সাথে মশলাটা খুব সুন্দরভাবে লেগে যাবে। প্রিয় বন্ধুরা, মশলাগুলো সুন্দরভাবে ডিমের সাথে মাখিয়ে নিয়েছি। আমি ডিম ফাটানোর সময় যেহেতু লবণ মরিচ গুঁড়া মিশিয়ে নিয়েছিলাম, এখন আমি সামান্য পরিমাণ লবণের গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা দেখুন, আমার মাছের ডিম ভাজিটা হয়ে গিয়েছে। যখন এরকম হয়ে আসবে তখন আমার এটা রান্নার প্রয়োজন নেই। যখন এটা সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন এটা পরিবেশনের জন্য নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, মাছের ডিম ভাজিটা কত সুন্দর হয়েছে খেতে। এটা দেখতে অনেকটা সুস্বাদু হয়েছে, খেতেও তেমন সুস্বাদু হয়েছে। এটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।